তিরিং তিরিং সাইকেল চালা কে এতদিন মানুষ সাইকেল চালার শেখেনি গোয়াল রোডে হাওড়া স্টোরের মোটর সাইকেল সারা বগুড়া জেলা বিক্রি হচ্ছে শেখা লেগেছে নি দীপুমনির থেকে ব্যাং লাফাবি গাড়ির মধ্যে মানুষ শেখান লাগবে কে গোলাপি রঙের একটা শার্ট গাও দিয়ে কালো রঙের প্যান্ট ফিন দেয় একটা প্রাইমারি মাস্টার করছে তিরিং তিরিং সাইকেল চালাও তোর লজ্জা করে না তুরি তুরি কথায় সাইকেল চালান লাগবে এখন কত ক্যাঙ্কা বরত কত ফাজলামি সাইকেল চালান শিখাচ্ছে জাতি ধ্বংস হয়ে যাচ্ছে নামাজ নাই নামাজ কায়েম করে নাই সুদ বাধ্য নাই পর্দা ফরজ নাই জানা বন্ধ নাই চুরি বন্ধ নাই দেশে বাংলা পান শিখাচ্ছ এই বাংলাদেশে কোনদিন আর ক্ষমতার বসতে মুসলমান বসতে দিবে না আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ আগামীর রাগ করলেন কি আপনি জানেন আপনার কি জন্য এই কথা বলেছি আপনি যদি দুটা সন্তান হওয়ার পর আমার বড় বোন আর আমার বড় ভাই এই দুটা সন্তান হওয়ার পর যদি বাত কন্ট্রোল করে জন্ম যদি বন্ধ করে দিতেন তাহলে আপনার আমি 7 নাম্বার সন্তান 11 নাম্বারের 7 নাম্বার আমি তার 7 নাম্বার সন্তান কে বাংলাদেশে বক্তৃতা করতো আপনার ধন্যবাদ দিচ্ছি আপনি যে আমার মায়াবরী খেলেননি তখন আমার বাপ বকের সাথে বক ধরে করছে বেটা তুই মরদ বেটা তোর ধন্যবাদ আমি সুখী সংসার দুটি হলেও এক মানে দুটি হলে ভালো হয় একটি হলে যার যার পইলেই ছেলে হতে উই বউক তালাক দিবার চায় মানে এই সম্পত্তির কে ভাগ পাবি বাবা বউক কয় তুই বাড়ি বেলে যা তোর বাড়ির বাড়ি যা কথা বল সোনার মদিনা আবার কেউ কেউ আছে হকের ডিলার বাপরে দেঙ্গে ওবায়দুল কাদের রাস্তা করছিল ওই লেখার মতো জায়গা পাশে বাপরে হক করে আর তুই হকের ডিলার হয়ে গেছো যাতে লটারি চলে সুদ চলে সেগুলোর বিরুদ্ধে কথা করি না তুই হকের ডিলার হচ্ছ আমরা জেল খেটে মরিচ্ছি আন্দোলন করে মরিচ্ছি তুই হক হক চিনিস দেশ সুদ যদি চলে কাউরো ইমান থাকে না এই বগুড়া বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহিন আলম আমার বাড়িতে গেছিল ওনার পুরো ফ্যামিলি ঢাকার থেকে আমার ভক্ত বক্তৃতা শুনে আমাকে একদিন ফোন করে করছে হুজুর আপনাকে দেখবার যাবো এমন আসেন আসেন উনি যায় আমার বাড়িতে যা শুক্রবার আমার মসজিদে কিছু কথা বলালাম আমার সাথে দেখা হয় হুজুর আপনার কোনো দিন আমি চর্মচোখে দেখিনি খালি ফেসবুকে তে আপনি বসেন ভাত খাওয়ালাম সব করলাম আমি ভাই আপনি আমি মনের দুঃখেও সিদ্ধান্ত নিছি বিয়ে আর পড়াবো না দেখি তোরা বউ পাস কে করে তোকে সোল হয় কোনটি থেকে কতক্ষণ আমিয়া আমাকে দিয়ে বিয়ে পরে নেবু মিলাদ পরে নেবো কাপুন কাটে নেবো জানাজা করে নেবো আর তারাবি পরে নেবো ঈদের নামাজ পড়ে নেবো আর আমার কথা হক করলে তুই জেলখানা তুলবো ওই ধান্দা বাংলাদেশে আর কোনোদিন সফল হবে না যদি আপনারা খালি ঠিক থাকেন বাংলাদেশের যে গতি বিশ্ব পরিস্থিতির থেকে আমরা শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ কাম করতে আল্লাহু আকবার তখন আব্বা যখন এই কথা বলেন আব্বা রাগ করলেন কে আপনি জানেন আপনার কি জন্য এই কথা বলেছি আপনি যদি দুটা সন্তান হওয়ার পর আমার বড় বোন আর আমার বড় ভাই এই দুটা সন্তান হওয়ার পর যদি বাত কন্ট্রোল করে জন্ম যদি বন্ধ করে দিতেন তাহলে আপনার আমি 7 নাম্বার সন্তান 11 নাম্বারের 7 নাম্বার আমি তার 7 নাম্বার সন্তান কে বাংলাদেশে বক্তৃতা করতো আপনার ধন্যবাদ দিচ্ছি আপনি যে আমার মায়াবরী খেলেননি তখন আমার বাপ বকের সাথে বক ধরে করছে বেটা তুই মরদ বেটা তোর ধন্যবাদ আমি সুখী সংসার দুটি হলেও এক মানে দুটি হলে ভালো হয় একটি হলে যার যার পইলেই ছেলে হতে উই বউক তালাক দিবার চায় মানে এই সম্পত্তির কে ভাগ পাবি বাবা বউক কয় তুই বাড়ি বেলে যা তোর বাড়ির বাড়ি যা কথা কন না আমি খবরদার যে নির্বাচন করবে চেয়ারম্যান নির্বাচন তার কমপক্ষে 13টা সোল হওয়া লাগবে কয়টা একটা ইউনিয়নে কয়টা ওয়ার্ড 9টা 9 ওয়ার্ডে 9টা বিটিক বিয়ে দেওয়া লাগবে আর গ্রামের দেওয়া লাগবে 2টা বেটাক বিয়ে ওর কেড়ে খালু শ্বশুর চাহা শ্বশুর জ্যাঠা শ্বশুর ভাস্তি দামি ফুবা শ্বশুর ওরাই ক্যানভাস করে তোকে পাস করাবি তুই ভোটর দাঁড়াবো 30 বছর আগে তোর পরিকল্পনা থাকা লাগবে আমার সন্তান বেশি নিতে হবে তুই 2টা সন্তান নিয়ে একটা বিয়ে দিছো গাইবান্ধা আর একটা দিছো নাটোর আর তুই ভোটর দাঁড়াচ্ছু বগুড়া তোর পোস্টার লাগানোর লোক পাবো না
নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। আহ দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, সোনার মদিনা, আহ। আবার কেউ কেউ আছে হকের ডিলার, বাপরে দেঙ্গাই ওবায়দুল কাদের রাস্তা করছিল, ওই লেখার মতো জায়গা পাশে, বাপরে হক করে। আর তুই হকের ডিলার হয়ে গেছো, যাতে লটারি চলে, সুদ চলে, সেগুলোর বিরুদ্ধে কথা কই না, তুই হকের ডিলার হয়েছ। আমরা জেল খেটে মরিচ্ছি, আন্দোলন করে মরিচ্ছি, তুই হক হক চিনিস? দেশের সুদ যদি চলে কাউরো ইমান থাকে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। কারণ কি? ইমান এনার পর সুদ খালি ইমান থাকে না। বলুন তো, ওযু করে যদি কেউ 22 হারে ওযু থাকে? রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে? নামাজ শুরু হচ্ছে, সূরা ফাতিহার পর বলতেছে, আব্বা উত্তরপাড়ার মন্টু সাহেব আমাকে গরু খরচ দিচ্ছে। তখন যদি আমি বলি, বাবা মন্টুক দেরি করে নামাজ পড়ে বাড়ায়, নামাজ থাকবি? নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কেন কারণ জানলেন না? আল্লাহ নিষেধ করেছেন, ও দুনিয়ার ইমানদারেরা তোমরা সুদ খায়ো না, ও দুনিয়ার রোজাদারেরা রোজা রেখে দুপুরে ভাত খায়ো না, ও অজুকারীরা অজু করে 22 হারেও না, ও দুনিয়ার নামাজিরা নামাজের মধ্যে সূরা কারাত ছাড়া, তাসবিহ তাহলিল দোয়া ছাড়া কোনো কথা বলিও না। নামাজ থাকবে না, রোজা থাকবে না, অজু থাকবে না, তুমি যদি ঈমান আনার পর সুদ খাও, ঈমানও থাকবে না। হ্যাঁ, তাহলে এই যে দেশের যত ব্যাংকার আছে, এই বগুড়া বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহিন আলম আমার বাড়িতে গেছিল, ওনার পুরো ফ্যামিলি ঢাকার থেকে আমার ভক্ত, বক্তৃতা শুনে আমাকে একদিন ফোন করে করছে, হুজুর আপনাকে দেখবার যাবো। এমন আসেন আসেন। উনি যায় আমার বাড়িতে, শুক্রবার আমার মসজিদে কিছু কথা বলালাম, আমার সাথে দেখা। হুজুর আপনার কোনো দিন আমি চর্মচোখে দেখিনি, খালি ফেসবুকে। তে আপনি বসেন, ভাত খাওয়ালাম, সব করলাম। আমি ভাই আপনি তো অর্থনীতিবিদ, আপনি একটা বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর, আপনার জীবনে যত চাকরি করেছেন, বিভিন্নভাবে সরকারি কর্মচারী কর্মকর্তা অর্থনীতিবিদের সামনে অনেক প্রোগ্রাম আপনি করেছেন। আপনি আমাকে একটা তথ্য দেন তো, কোনো অর্থনৈতিক ব্যাংকারেরা বড় বড় ম্যানেজার যারা ডাইরেক্টর আছেন, অর্থনীতিতে সুদ হারাম করেছেন, কোন প্রোগ্রামে কি আপনার কলিগেরা কোনদিন প্রতিবাদ দিয়েছে? উনি বলছেন না। তাহলে আপনি কিসের এক্সিকিউটিভ ডাইরেক্টর? ওই কথা, ওই প্রতিবাদ আমি যখন দিচ্ছি, আপনারা আমাকে ধরে জেলে তুলিচ্ছেন। আর আপনার ক্ষমতা আছে, আপনি বললেন না আমরা এই ক্ষমতা আল্লাহকে দিতে চাই, আল্লাহর ক্ষমতা আল্লাহকে দিয়ে দেব। আজকে নামাজ হারা, রোজা হারা, সুদ হারা নয়, সুদ নিয়ে আমরা ব্যস্ত আছি। কে যাবে জান্নাতে? এত মানুষের বিচার হবে না। সূরা কফ 26 পারা খুলে দেখেন, আমার আল্লাহ বলছেন, আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। কিয়ামতের দিন আল্লাহ হুকুম দিবে, আজকে হাসরের ময়দানে 5টা দোষ যাদের আছে এরকে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। ফাইলে দিতে 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 যখন ময়দান ফাঁকা হবি, তখন কবে এই কদনা লিয়ায় এরকে বিচার হবে। জিজ্ঞাসা ছাড়া, হিসাব ছাড়া, মিজান ছাড়া আল্লাহ তাআলা হিসাব না করে পুরো ময়দান ক্লিয়ার করবি। অথচ আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। কি বলেন নাই? ওজন করার দিনটা সত্য। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকির পাল্লা তার ভারী হবে, সে জান্নাতে যাবে। কোথায় এই বক্তব্যগুলো? কোরআনেই পৌঁছে যাচ্ছে, কোরআনেই থেকে যাচ্ছে। জাতির কল্যাণে আমরা ব্যবহার করতে পারছি না। আমরা মসজিদে বক্তৃতা দিই, এলো সার্কুলার, মাহফিলে বক্তৃতা দিই, এটা সার্কুলার। কোটি কোটি সার্কুলার আকাশে ইথারে ভাসতেছে। এখনই একটা বক্তা আমার নাম লেখেন, ওই জায়গার থেকে সার্চ দেন, দেখবেন আমার নামে হাজারো বক্তৃতা ডাউনলোড করে চলে আসবি। বক্তৃতাটি ঘুরিচ্ছে পাগলের লাগান। এই কোরআনের কথাগুলা সব ইথারের মধ্যে ঘুরতেছে, অথচ ওইগুলো ঘুরে ঘুরে হাফসাদা ওই বক্তৃতায় লানত করতেছে জাতির উপরে। তাহলে এই কথাগুলো আমরা কতদিন হলে সার্কুলার দিচ্ছি, কোনোদিন এই সার্কুলার কায়েম হতা কেন হয়নি? হ্যাঁ, না না, ক্ষমতা নেই আমাদের হাতে। কি নাই? ক্ষমতা নাই। আর ক্ষমতা ছিল দীপুমনির হাতে। তাই করে ব্যাঙ্গেল লাগান লাপান শেখাও, আলু ভর্তা করা শেখাও, বিছনা পাড়া শেখাও। এই কথা কয়, হ্যাঁ,
তিরিং তিরিং সাইকেল চালাও। কে এতদিন মানুষ সাইকেল চালার শেখেনি? গোয়াল রোডে হাওড়া স্টোরের মোটর সাইকেল সারা বগুড়া জেলা বিক্রি হচ্ছে, শেখা লেগেছে নি দীপুমনির থেকে। ব্যাং লাফাবি গাড়ির মধ্যে মানুষ শেখান লাগবে কে? গোলাপি রঙের একটা শার্ট গাও দিয়ে কালো রঙের প্যান্ট পিনতে একটা প্রাইভেট মাস্টার করছে তিরিং তিরিং সাইকেল চালাও। তোর লজ্জা করে না? তুরি তুরি কথায় সাইকেল চালান লাগবে? এখন কত ক্যাঙ্কা বরত কত যাবি সাইকেল চালান শিখাচ্ছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। নামাজ নাই, নামাজ কায়েম করে নাই, সুদ বাধ্য নাই, পর্দা ফরজ নাই, জানা বন্ধ নাই, চুরি বন্ধ নাই, দেশে বাংলা পান শেখাচ্ছ। এই বাংলাদেশে কোনদিন আর ক্ষমতার মসনদে মুসলমান বসতে দিবে না। আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, আমাদের সব বক্তৃতা হয়ে গেছে। দান, খয়রাত, মাদ্রাসা, মসজিদ, জেকে, রাজকার, পাগড়ি, দাড়ি, টুপি, হজ, উমরা, জান্নাত, জাহান্নামের সব বক্তৃতা হয়ে গেছে। প্রত্যেকটা মাহফিলের লাস্টে লেখে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন। এই প্রত্যেকটা হ্যান্ডেলত লাগে না? তাহলে দুজাহানের মানে কি? দুনিয়া এক জগৎ, আখিরাত এক জগৎ। দুজাহানের কামিয়াবি, আখিরাতের বক্তৃতা করলে বাধা নাই, দুনিয়ার বক্তৃতা করলে কোথায় দেখে শুনে কথা কবে। আবার এই মাইক সরেতে করছে কানের পট্টি গরম করে দেবো। আয় না এখন আয়, আরে আয় রে, এবার মুসলমান বাংলাদেশে মুসলমান শিক্ষা দিয়ে দিবে। এইবার যদি বাংলাদেশের ইমানদাররা ভুল করে 4000 বছরে এই পজিশনে আর আমরা যেতে পারবো না। কাউরো পিঠের চামড়া থাকবে না। এইবার যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, এইবার ইমানদার মুনাফেকের পরিচয় হবে। এইবার কি কথা ঠিক কিনা? কোথায় মুসলমান? আমরা আল্লাহর কথা বলবো। যত রাজনীতি যারা করে করুক, আমার আপত্তি নাই। বিএনপি 100 সিট, 12 দল ইসলামী দল 12টা 200 সিট, এই 300 সিট লিয়া বাংলাদেশ যদি ইসলাম বিজয় করা যায়, একটা বিএনপি একদম তোমরা ইসলাম দিয়ে চালাও, আর একবার কমো জামাত তুমি চালাও, আর একবার মামুনুল হক কমো তুমি চালাও। কি আপত্তি আছে? এইবার পেলাপিলি করার সুযোগ নাই। হাউন আঙ্কেল 4টে নাই কেলিয়ে ঘুরলো, কেউ কয় না যে তোর কাবিল দেখি। আর মামুনুল হক যখনই একটা বউলে ঘুরবে গেছে কোথায় তোর কাবিল দেখি। কে তুই কাবিল দেখার কে রে? এ তুই কে রে কাবিল দেখার রে? আমি বিবাহ করার 12 বছর আগে ইমামতি করি, 40 বছর আগে আমি বিয়ে পড়াছি। আমি 201টা বিয়ে পড়াছি এই জীবনে। আমার বাপ আর আমি একসাথে বক্তৃতা করেছি হ্যান্ডবেলে। 40 বছর আগে যে লোকের বিয়ে পড়াছি তার একটা সন্তান হচ্ছে ছেলে সন্তান। ওই সন্তান 13 সালে আমার নামে মামলা দিয়েছে। আমি মনের দুঃখেও সিদ্ধান্ত নিছি বিয়ে আর পড়াবো না। দেখি তোরা বউ পাস কে করে, তোকে সোল হয় কোনটি থেকে কতক্ষণ আমিয়া আমাকে দিয়ে বিয়ে পড়ে নেবু, মিলাদ পড়ে নেবু, কাপুন কাটে নেবু, জানাজা করে নেবু, আর তারাবি পড়ে নেবু, ঈদের নামাজ পড়ে নেবু, আর আমাকে আবার কথা হক করলে তুই জেলখানা তুলবু। ওই ধান্দা বাংলাদেশে আর কোনোদিন সফল হবে না। যদি আপনারা খালি ঠিক থাকেন, বাংলাদেশের যে গতি বিশ্ব পরিস্থিতির থেকে আমরা শুনতে পাচ্ছি, ইনশাল্লাহ টুডে অর টুমরো এইবার বাংলাদেশের ইমানদারের সিদ্ধান্ত সঠিক হবে। আপনার দায়িত্ব। বদরের যুদ্ধে 313 জন সাহাবী সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের রক্ত যাবে, জীবন যাবে, 1000 কাফেরকে মদিনার মাটিতে ঢুকতে দেব না। এই সিদ্ধান্ত নেওয়ার কারণেই আল্লাহ তাআলা আসমান থেকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। আমার দেশের ইমানদারের কাছে আমার অনুরোধ, সিদ্ধান্ত নেন, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সিদ্ধান্ত নেন, আপনি ইসলাম বিজয় করবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। ইসলাম বুঝানোর দায়িত্ব ইমামদের, আলেমদের, কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো তা বুঝাচ্ছি না। তাহলে ইসলাম অর্থ কি বলেন তো? হ্যাঁ, বাস মারহাবা, কোড অফ লাইফ। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা,
কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত একটা জীবন ব্যবস্থা, তার নাম কি? ইসলাম। তার নাম ইসলাম। কোরআন কয় কথা বোঝে না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। তাহলে ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। এটা মানলে শান্তি, না মানলে অশান্তির পারাপার। আমাদের দেশে ইসলাম নাই। টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে পাচুরিয়া পর্যন্ত একজনও মুসলমান পাওয়া যাবে না। ইমানদার আছে, মুসলমান নাই। ইসলাম মানলে মুসলমান। অথচ আমরা বলি আল্লাহ হুজুর দেখ আমাকে কয় ভাই যে হুজুর দোয়া করবেন যাতে ইমান লিয়া মরবের পারি। ইমান লিয়া মরার কথা কোরআনের কোথাও নাই, হাদিসও তো নাই। আল্লাহ বলেছেন ইল্লা আনতুম মুসলিম, মুসলমান হয়ে মরো। তাহলে ইসলাম মানলে মুসলমান হওয়া যায়। মুসলমান হয়ে মরার জন্য দোয়া লওয়া লাগবে। ইমান নিয়ে মরা বাংলার জমিনে কারো সাধ্য নাই। সুদ চলে, ঘুষ চলে, জানা চলে, ইমান নিয়ে মরা যাবে? তাহলে বলুন তো আপনার সন্তান বেনামাজি, এক নামাজি বানাবে কে? নো, কোরআনকে বলতে, কোরআনের জবাব হলো সঠিক জবাব। কোরআন বলছে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে বলেছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও, তুমি 4টা আইন চালু করবে। জোরে কর কয় আইন? জোরে কোন কয় আইন? 4টা আইন চালু করবে। 1 নম্বর হলো নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে চালু করো, এটা আমার পক্ষ থেকে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার আল্লাহর পক্ষ থেকে এটা বড় ধরনের একটা আদেশ তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরাই নামাজ কায়েম করতে পারবে, যাকাত আদায় করতে পারবে, ন্যায়ের আদেশ করতে পারবে, অন্যায়ের বারণ করতে পারবে। কার কথা?